আজ আমরা কথা বলবো এখার্ট টোলের একটা অসাধারণ বই নিয়ে, দ্য পাওয়ার অফ নাও। এই বইটা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের সব হইচই আর দুশ্চিন্তার মধ্যেও বর্তমান মুহূর্তে থেকে সত্যিকারের শান্তি খুঁজে পেতে পারি। দেখুন, এই কথাটা দিয়ে কিন্তু পুরো বইয়ের মূল সুরটা বাঁধা হয়ে যায়। আমাদের জীবনের বেশিরভাগ কষ্টই নাকি আমরা নিজেরাই তৈরি করি। টোল বলতে চাইছেন সমস্যার আসল উৎসটা বাইরে কোথাও নয়, বরং আমাদের নিজেদেরই মনের ভেতরে লুকিয়ে আছে। আর এই কথাগুলো কিন্তু শুধু তত্ত্বকথা নয়, এগুলো টোলের নিজের জীবন থেকে পাওয়া শিক্ষা। তিনি বছরের পর বছর গভীর হতাশা আর উদ্বেগের মধ্যে কাটিয়েছেন। তারপর হঠাৎ এক রাতে তার এমন এক উপলব্ধি হয় যা তার জীবনটাকে আমূল বদলে দেয়। তিনি এমন এক গভীর শান্তি খুঁজে পান যা আর কখনো তাকে ছেড়ে যায়নি। তার সেই ব্যক্তিগত যাত্রায় এই বইয়ের ভিত্তি। তো আমাদের এই দুঃখের আসল কারণটা কি? কেন আমরা প্রায় অসুখী থাকি? চলুন, প্রথম ভাগে আমরা মনের সেই অদৃশ্য কারাগারটা নিয়ে কথা বলি, যেখানে আমরা অনেকেই নিজেদের অজান্তেই বন্দী হয়ে আছি। টোলে এখানে একটা বেশ চমকে দেওয়ার মতো কথা বলছেন। আমাদের মাথায় যে সারাক্ষণ চিন্তা চলতে থাকে, থামতেই চায় না, এটাই নাকি এক ধরনের অসুস্থতা। কিন্তু যেহেতু আমাদের আশেপাশের প্রায় সবাই এই একই সমস্যায় ভুগছে, তাই আমরা এটাকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছি। এই যে মাথার ভেতরের অবিরাম কোলাহল, এটাই আমাদের বর্তমান মুহূর্তের শান্তি থেকে দূরে সরিয়ে রাখে। আর এই মানসিক কোলাহলের মূল চালক হল অহং বা ইগো। এটা আসলে আমাদের একটা মিথ্যা পরিচয়, যা আমাদের মন তৈরি করে। ধরুন, কেউ ভাবছে আমি একজন ডাক্তার, বা আমার অতীতে অনেক সাফল্য আছে। এই পরিচয়গুলি হল অহং। এটা আমাদের পরিচয়কে আমাদের কাজ বা অতীতের ঘটনার সাথে এমনভাবে বেঁধে ফেলে যে আমরা বর্তমান মুহূর্তে সহজভাবে থাকতেই পারি না। অহংয়ের মতোই আরও একটা দারুণ ধারণা হল পেইন বডি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের পুরনো সব মানসিক কষ্টগুলো ঠিক কোথায় যায়? টোলের মতে সেগুলো আমাদের ভেতরে একটা শক্তির মতো জমা হতে থাকে, আর সুযোগ পেলে কোনো পুরনো স্মৃতি বা নেতিবাচক চিন্তার মাধ্যমে হঠাৎ করে জেগে ওঠে আর আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। চলে এখানে দুই ধরনের সময়ের মধ্যে একটা খুব সুন্দর পার্থক্য দেখিয়েছেন। একটা হলো ঘড়ির সময়, যেমন কাল সকাল 10টায় একটা মিটিং আছে, এটা হলো ঘড়ির সময়ের একটা সাধারণ ব্যবহার। কিন্তু যদি কেউ সারা দিন ধরে এটা নিয়ে ভাবতে থাকে, মিটিংয়ে কি হবে, আমি কি সব ঠিকঠাক বলতে পারবো, তাহলে সে মনস্তাত্ত্বিক সময়ের ফাঁদে পড়ে গেছে। আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ আর উদ্বেগের কারণ কিন্তু এই দ্বিতীয়টা। বেশ, সমস্যাটা তো না হয় বোঝা গেল, কিন্তু এই অদৃশ্য কারাগার থেকে বেরোনোর চাবিটা কোথায়? চলুন পরের ভাগে গিয়ে সেই মুক্তির পথটাই খুঁজে বের করি। টোলে এখানে খুব সাধারণ কিন্তু গভীর একটা প্রশ্ন করছেন। একটু ভেবে দেখলেই বোঝা যায়, আমরা কি কখনো এখনের বাইরে কিছু অনুভব করেছি? আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা অনুভূতি, সবকিছুই তো এই বর্তমান মুহূর্তেই ঘটছে। অতীত বা ভবিষ্যৎ, এগুলো তো কেবল আমাদের মনের ধারণা। এই স্লাইডটা ওই ধারণাটাকেই খুব সহজভাবে তুলে ধরছে। আমরা যাকে অতীত বলি সেটা আসলে এক সময়কার বর্তমান ছিল, আর যাকে ভবিষ্যৎ বলি সেটাও যখন আসবে তখন তো বর্তমান হয়েই আসবে। তার মানে আসল সত্যিটা কেবল এই মুহূর্তেই লুকিয়ে আছে। তাই বর্তমান মুহূর্তটা শুধু সময়ের একটা ভাগ নয়, এটা আমাদের আসল পরিচয়ের সাথে যোগাযোগ করার একটা দরজা। টোলে কে বলেছেন সত্তা বা বিইং। এটা হলো আমাদের ভেতরের সেই গভীর শান্ত অংশ, যা আমাদের চিন্তাভাবনা বা পরিচয়ের অনেক ঊর্ধ্বে। যখন আমরা পুরোপুরি বর্তমানে থাকি, তখনই আমরা সেই গভীরতার সাথে এক হতে পারি। আচ্ছা, তত্ত্বকথা তো অনেক হলো, কিন্তু বাস্তবে আমরা কিভাবে এই বর্তমান মুহূর্তে থাকতে পারি, এই ভাগে আমরা কিছু সহজ কিন্তু খুব শক্তিশালী কৌশল নিয়ে আলোচনা করব। অনেকেই ভাবেন যে মেডিটেশন মানে হলো মনকে একদম খালি করে দেওয়া, কিন্তু টোলে বলছেন লক্ষ্যটা মোটেও সেটা নয়। লক্ষ্য হলো নিজের চিন্তার সাথে নিজেকে না জড়িয়ে একজন দর্শকের মতো সেগুলোকে শুধু দেখা। ভাবুন তো, আপনার মনটা একটা নদী, আর আপনি তার তীরে বসে চুপচাপ স্রোতটাকে দেখছেন। আপনি স্রোত নন, আপনি হলেন দর্শক। যখনই আমরা এই দর্শক হতে পারব, মন আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। এখানে 4টি সহজ পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, মাথার ভেতরের কণ্ঠস্বরকে শুধু শুনুন, তার সাথে জড়িয়ে পড়বেন না।
দ্বিতীয়ত, কোনো বিচার না করে চিন্তাগুলোকে মেঘের মতো আসতে ও যেতে দিন। তৃতীয়ত, মনোযোগকে শরীরের ভেতরে নিয়ে এসে সেখানকার শক্তি অনুভব করুন। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা হল, বর্তমান মুহূর্তে যা কিছু ঘটছে তা ভালো হোক বা খারাপ, তার সাথে লড়াই না করে তাকে মেনে নেওয়া। এর মানে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়, এর মানে হল অপ্রয়োজনীয় মানসিক প্রতিরোধ তৈরি না করা, যা আমাদের কষ্টকে শুধু বাড়িয়েই তোলে। আর এই কথাটা মনে রাখা খুব জরুরি। যখনই মনে হবে যে মন বর্তমানে নেই, অতীতে বা ভবিষ্যতে হারিয়ে গেছে, ঠিক সেই সচেতনতার মুহূর্তেই কিন্তু আমরা বর্তমানে ফিরে এসেছি। এটা এতটাই সহজ, শুধু খেয়াল করা। তাহলে এই সব অনুশীলনের চূড়ান্ত ফল কি? কেন আমরা এত চেষ্টা করে বর্তমানে থাকব? চলুন দেখি এর পুরস্কারগুলো কি হতে পারে। যখন আমরা বর্তমানে থাকতে শিখি, তখন কি হয়? জীবন থেকে অপ্রয়োজনীয় দুঃখ আর মানসিক চাপ কমে যায়। জীবনটাকে অনেক সহজ আর আনন্দময় মনে হতে শুরু করে। আমাদের প্রত্যেকটা কাজে একটা অন্যরকম ভালোবাসা আর মনোযোগ চলে আসে। আর সবচেয়ে বড় উপলব্ধিটা হলো, বাইরে থেকে কিছু পাওয়ার দরকার নেই, আমরা ভেতর থেকে সম্পূর্ণ আর শান্ত। যেমন ধরুন, কেউ বাগান করছে, যদি তার পুরো মনোযোগ থাকে গাছ, মাটি আর ফুলের ওপর, তাহলে সে এক ধরনের নির্মল আনন্দ অনুভব করবে। কিন্তু যদি সে ভাবতে থাকে বাগানটা সুন্দর হলে সবাই প্রশংসা করবে, তাহলে সে ফলাফলের কথা ভাবছে, আর বর্তমানে সে আনন্দটা হারিয়ে ফেলছে। আনন্দ আসলে বর্তমানে থাকারই একটা স্বাভাবিক ফলাফল। এই আলোচনাটা শেষ করার আগে আসুন সবাই নিজেকে এই প্রশ্নটা করি। ভবিষ্যতের চিন্তা বা অতীতের দুঃখ সবকিছু বাদ দিয়ে ঠিক এই মুহূর্তে, এই শ্বাসের সাথে আমাদের কি সত্যি কোনো সমস্যা আছে? বেশিরভাগ সময়ে উত্তরটা হয় না। আর এই নায়ের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল শান্তি।